দিয়েছে একদম। কি ঠ্যাং ছেড়ে দিয়েছে? ঠ্যাং না, জালের থেকে বেরিয়ে গেছে। শক্ত কাঁকড়া, কি বড় কাঁকড়া কিন্তু। পার্শে মাছ। এ বাবা, অনেক বড় পার্শে মাছ তো। ডিম দেখো, পেটে ডিম। ডিম হয়েছে পেটে। হ্যাঁ যায় না, এইখান থেকে নামবো এবার। এইখান থেকে নামবো। হ্যাঁ, আচ্ছা, আজকে মাছ দেখি পরে কিনা। বেগুনে বলেছিল যে বেগুনে কিন্তু মাছ কেমন তেমন ধরনের আসেনি। যাই হোক দেখি না। হ্যাঁ, দেখা যাক কি হয়। নমস্কার বন্ধুরা, আমি নন্দিতা সুন্দরবন লাইফে নতুন একটা পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু আবারও একসাথে মিলে মাছ কাঁকড়া ধরতে এসেছি। তো খুবই মজা লাগে, খুবই আনন্দ হয় সবাই মিলে যখন একসাথে মাছ কাঁকড়া নদীতে ধরতে আসি। মাছ কাঁকড়া পাই কি না পাই সেটা ঠিক নেই, কিন্তু আনন্দটাই খুবই ভালো লাগে। তো সেই জন্য এই জেঠিমা, পম্পা আর ওদিকে পুষ্পেন্দা সবাই একসাথে চলে এসেছে আবারও বড় নদীতে মাছ কাঁকড়া ধরতে। আজকে কিন্তু আমরা কোদাল, কাঁচি, সাঁড়াশি যা যা লাগবে সব কিছু নিয়ে এসেছি, কারণ মাছ ভালো পড়ছে না, ওই জন্য কাঁকড়া ধরবো। আর যদি কাঁকড়া নাও পড়ে, গেছো কাঁকড়া ধরবো, মানে সব মিলিয়ে আমরা মাছ কাঁকড়া আজকে ধরবো। এই আশায় আমরা কিন্তু এসেছি। তো অনেকদিন পরে আবার নন্দিতার সঙ্গে আমরা আসলাম, একসঙ্গে মিলেমিশে কাজ করতে খুব মজাই লাগে আলাদা। কিন্তু দেখা যাক নন্দিতা, যদি চিংড়ি মাছ পাওয়া যায় ভালো, আর না যায় খাত ভাঙবো, আর না হয় লাস্টে সেই হাত ভাঙা এবার হবে না মনে হয়, কারণ এটা গনমুখ তো, জল অনেকটাই উঠে যাবে। যদি মডার্ন গন হতো তাহলে খাত ভেঙে মানে কাঁকড়া বের করতাম। কিন্তু যাই হোক দেখি না, আমরা আগে মাছটা ধরে নেই, তারপরে গেছো কাঁকড়া ধরতে যাব না হয়। তো বন্ধুরা, আজকের পর্বটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা পর্ব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা এখান থেকে শুরু করা যাক, চলো। রেশমা, তুমি এটা সরিয়ে খাওয়ান মারো। হ্যাঁ, দুজন একসাথে খাওয়ান মারবো। এই পাশে খাওয়ান মারি, ঠিক আছে মারো। হ্যাঁ, বেরিয়ে চলে গেল। দেখছি না গো, পড়েনি। তোমার জালটা না ভালো, সেই জন্যই মাছ পড়ে। আমার জালটা একদমই ভালো না। এই তো একটা গলদা চিংড়ি পড়েছে একটা দুটো। হ্যাঁ, এই একটা চিংড়ি, এই একটা। পড়িনি, জাল জড়িয়ে গেল না। তো প্রথম কেমনে দুটো চিংড়ি মাছ পড়েছে, তো আরও তো জাল খেপ মারবো। তো আরও জাল খেপ মেরে দেখি কতটা কম বেশি করে চিংড়ি মাছ বা পার্শে মাছ পাই। আর ধরার তো চেষ্টা করছি না। নন্দিতা এরকম বড় পার্শে মাছ পড়েছে তোমার? হ্যাঁ, আমার তো বড় পার্শে মাছ পড়েছে নন্দিতা। হ্যাঁ, তোমার পড়িনি একটাও? আমি জালটা তুলি, তা তোলো দেখি। ওটা চিংড়ি মাছও পড়েছে, এই যে বড় পার্শে মাছ। এই জোরে ছুড়ে এসে না দিলে পড়ে। হ্যাঁ, এর ছুটতে হবে, না ছুটলে পার্শে মাছ পড়ে না। আমার কিন্তু পড়েনি। এই দেখো কত বড় পার্শে মাছ পড়েছে, দেখো বড় পার্শে মাছ তো, দেখতে বড় পার্শে মাছ। ওই দূরে মারেছে আর পার্শে মাছ পড়েছে। ওই দূরে না মারলে পড়বে না। হুম, জালের ওই ধারে কাছে খেয়ে মারবো, নবো পাশায় যাবে। চলো ওই পাড়ে যাই, কারণ এপারে আর বাবার জায়গা নেই কিন্তু। ওই পাড়টা? এইখানে আর একটা দুটো খাওয়ান মারে, হ্যাঁ। এই খালটা পার হয়ে ওই পাড়ে যাবো। ঠিক আছে, চলো। তুমি জোরে যাও, তুমি আগে যাও, আর আমি তোমার মারার সাথে সাথেই মারবো। হ্যাঁ, পার্শে মাছ একটা পড়িনি। এবার আর পার্শে মাছ পড়লো না। দেখলাম যে পার্শে মাছ একদম পুরো জল দিয়ে মানে খইপুরের মধ্যে ফুটে ফুটে গেল। পড়েছে নন্দিতা তোমার? দেখি এখন চিংড়ি মাছ
করছো? এই খালটা কিন্তু চিংড়ি মাছ পড়বে না, পার্শে মাছ পড়বে যদি মারতে পারো ভালোভাবে। হ্যাঁ ফুটে যাও, ফুটে যাও। মাছ পড়েনি আমার। মার একটা বড় চিংড়ি দেখতে চলে গেল। এবারে তো শুলো ভর্তি, কি করে মারবো? দেখো কি করবো, এবারে যাবো। দেখো তোমরা যা করবা আমি তাই করবো। তাহলে চলো এবারে যাই। চলো। আমরা যা করবো নন্দিতা তাই করবে। তা কি করবো, জালে ছাউন মেরে চলে যাই, না জাল টেনে নিয়ে যেতে পারবো না। দাও আমি নিয়ে যাচ্ছি। জল অনেক, কিন্তু এই জলের মধ্য দিয়ে আমরা সাঁতার কেটে ওই পারে যাবো। এটা তো ঝোড়ার মুক্ত, সাঁতার দিয়ে যেতে হবে। সাঁতার দিয়ে যেতে হবে। না যাওয়া যাবে না। চলো। পম্পা তুমি কি পারবে? হ্যাঁ চলো। তাহলে চলে এসো। কতটা জল বলো তো? পা পেয়েছো মাথাতে? না গো, আমি তো পাই না, আমি তো লম্বা তাই। এই তো পেয়েছি। আমি এক সাইড খেয়ে দাঁড়াও, জালের উল্টে যাবো। বাপরে বাপ, এর ভিতরে কি মাছ বলো, একদম হাঁটু সমান করে পা। এই জলটা না গো। তাহলে চলো। চিংড়ি মাছ পড়েছে দেখছি। পড়েছে? হ্যাঁ। না আমার কিন্তু পড়েনি। পড়িনি? একটা পড়েছে, একটা পড়েছে তো। এটা পার্শে মাছ পড়েছে বড়। পার্শে মাছ। এ বাবা, অনেক বড় ফাঁসি মাছ তো। পেটে ডিম দেখো, পেটে ডিম। ডিম হয়েছে বেটে। হ্যাঁ শোনো না, দাঁড়াও। এই নাও, দেখ দেখ। আর ওটা চিংড়ি মাছও পড়েছে কিন্তু। ফাঁসি মাছের সাইজ দেখুন বন্ধুরা কত বড়। আর এগুলো কিন্তু আমার ডিম হচ্ছে। শীতের সময়। হ্যাঁ শীতের সময় না, এখন ডিম পাইছে মাছে। দাঁড়াও, একটা তো। হ্যাঁ একটা কিন্তু তো তেলা। আর এই দুটো আমরা চিংড়ি পেয়েছি, নমিতা 3টে পেয়েছে। যাই হোক, আমার মনে আশাটা পূর্ণ হলো। জেঠিমা একটা পার্শে মাছ পেয়েছে, আমি কেন পেলাম না? কিন্তু সেটা হেসে হাসি না, সম্পূর্ণ আলাদা। তবুও এটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি একটা পেয়েছি। মাছ পাই আর না পাই সেটা বড় কথা না, কিন্তু সবাই মিলে একসাথে মাছটা ধরাটাই সব থেকে বড় আনন্দের একটা বিষয়। ঠিক আছে জেঠিমা, বলো যদি বলো যে জাল টানা দেবো, জাল টানা দেবো। যদি বলো খাত করবো, তা খাত করবো। ঠিক আছে, দাদা দুটোটা টানা দিয়ে দিয়েই দেখি কি পড়ে। টানা দেবো বলতে। হ্যাঁ টানা দিয়ে। নাও, টানা মাছ দে। কিন্তু মাঝখান দিকে যাচ্ছে, আমরা তো পাচ্ছি না। হ্যাঁ, জেঠিমা তো মাছ মাছ থাকতেই পারবে না। না। আমি জানি জেঠিমার অবস্থা, আর পম্পা তো একদমই না। তাহলে আমার থাকতেই হবে। কিছু করার নেই। তুমি মাছ তাহলে নিয়ে আমার যাও। কি করবো, টানা দেই। হ্যাঁ তাহলে তুমি ওই মাথায় চলে যাও। তুমি আগে চল যাও, জালটা এক মুঠো আমার কাছে যাও। যাও, ছাড়ে দাও জাল। এই দূরে গিয়ে ছেড়ে দাও, সাঁতার কাটা ওই পারে যাও। এই কি দেখো, হাতে চোখাটা দেখি। এই খাও। তোমার কিরম জল? বাবা, আমি ঠিকই পাচ্ছি না তার জল। মারেছে কিন্তু কম আছে রে। আছে কম আছে। টেনে উঠতে পারছি না। কেন জল গলা পর্যন্ত। উপরটা খুলে দিবি না। এগিয়ে সেদিকে এগিয়ে। নন্দিতা কি দাও, আমি যাচ্ছি। এই জাল ছড়ে যাচ্ছে বলো। তুমি ওপরে ওঠো, ওই জল ছেড়ে দাও। ও কি কষ্ট। আমি কিন্তু পা পাচ্ছিলাম তো, কিন্তু ভাঙন নিয়ে এসো নাকি? মাঝখানে জাল টানা দিতে যা কষ্ট হয়েছে, তো আর কি করবে, আমি উঠতেই পারছি না। পম্পা আমার হাত ধরে টেনে তুলছে। তুমি আগে এসে যাও, তার ঘরে হচ্ছে আমার কষ্ট হচ্ছে খুব। আমার জাল টানা দিতে কষ্ট হয়েছে। ভাঙন কিন্তু ওটা সমস্যা খুব। যেমন জালের ভার, নিজের ভার উঠেই পারা যায় না।
পম্পা হাত ধরো। হাত ধরে লোক নেই। ছিল তো এরকম দম লেগে গেছে। আর এত জল আমার গলা পর্যন্ত। তার কতটা মাছ পড়েছে দেখা যাক। পেটেও অনেক মাছ পড়েছে দেখছিলাম। ও পাতা তো নিয়ে এসো কাছাকাছি। আর একটা কাঁকড়া আছে কিন্তু আমার জালে। এই যে একটা দুটো গলদা চিংড়ি মাছ পড়েছে। আমাদের জালে কিন্তু একটা পড়েছে গলদা চিংড়ি এখন। এই দেখো তোমরা মাছ ধুয়ে যাচ্ছিলে আর আমি মাছটা বের করে দিয়েছি। তাই মা দেখতে পাইনি। এই দেখো একটা মাছ তোমার দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, গলা চিংড়িটা কোথায় গেল তাই দেখছি। এই যে কত বড় বড়। নদীটা দেখো কতগুলো পড়েছে। এই দেখো একটা বড়, অনেকগুলো মাছ পড়েছে। আর একটা টানা দেবা? দাও, তোমার জালে তো ভালোই মাছ পড়েছে, আমার জালেও মোটামুটি পড়েছে। দুটো গলদা চিংড়ি মাছ পড়েছে, একটা হন্যে চিংড়ি মাছ পড়েছে, আর তোমার জালে তো অনেকটাই গলদা চিংড়ি পড়েছে। হ্যাঁ, আমার সঙ্গে ভালোই গলা চিংড়ি পড়েছে। টানা একটা দাও। বড় আর কিছুটা ছোট ছোট মতো। একটা কাঁকড়াও পড়েছে। একটা কাঁকড়াও পড়েছে বড়। তো টানা দেওয়া বলছো? একটা টানা দিলে হতো। দেখা যাক। বলি হবে, কিন্তু মাঝখানে থাকতে তো খুব কষ্ট হয়। তো জেঠিমা বলছে দেই, আর একটা টানা দেই। আর একটাই দেই না। ঠিক আছে দেই, নাও, তারপরে না হয় আর কাঁকড়া খুঁজবো। চলো। নাও, টানা দাও। জল তো সেই দাও। তুই কুলে হাত ধরে দূরে দূরে ওঠো। তা মাঝখানে কিরকম কষ্ট হবে। দুই জালের টান ভাত আর একটা নিজের ভাত। তার জল পায় একটু মাটি পালি জোর পাওয়া যায়, পায়ে মাটি না পাওয়া যায় বলে জোর পাওয়া যায়। বাবা, আর হাতটা ধরোই পাচ্ছি না। যাবো না একদম। তুমি যদি মাছ খাওয়া থাকো তাহলে টানা দেবো। কিছু পড়লো বলে মনে হয় না, আমি জাল তুলে আর পড়েছ কি না পড়ে সেটা না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি একটু বসে নাও। বুঝে না সবাই একটু বুঝে নেই তাহলে আর কি করবো। এই তোমার জালটা কি করে কি করিনি তো। দেখি এইটা একটা কাঁকড়া ফুটেছে তো। কাঁকড়া পুড়ে? হ্যাঁ, শালা বড় একটা কাঁকড়া। বড় কাঁকড়া ফুটেছে। এই আমি তুলে দেখি কি পুড়ে। এই দেখ তুলে একটা বড় কাঁকড়া ফুটেছে। পাত্তর নিচে শিগগিরি একটা কাঁকড়া পড়েছে। তোমার একটা ফুটেছে। হ্যাঁ গো, টানা দিলে হয়, তা কষ্ট যা তোমার হচ্ছে নন্দিতা মাঝখানে থেকে। এই তো দুটো কাঁকড়া। বাবা, নন্দিতার জালে কত তিনটে কাঁকড়া। একটা বাচ্চা কাঁকড়া। তিনটে কাঁকড়া পড়েছে নদীটার জালি। এটা বাচ্চা কাঁকড়া। এটা না কিন্তু প্রচুর কষ্ট হয়েছে বন্ধুরা। যে প্রথমে একটা টানা দিয়েছি, তো সেটা একটা কষ্ট, ফের আবারও টানা দিয়েছি, আবারও মাঝখানে ছিলাম আমি। এত পরিমাণে কষ্ট হচ্ছে। আর এই যে ওই জেঠিমার জালে একটা কাঁকড়া পড়েছে, আমার জালে দুটো কাঁকড়া পড়েছে। তো এই তিনটে কাঁকড়া দেখে আমার কষ্টটাই দূর হয়ে গেছে। আমার দেখো কাঁকড়া দেখো, আমার তো এক ঠ্যাংওয়ালা কাঁকড়া পড়েছে একটা, আর একটা দুটো ঠ্যাং আছে। একটা চিংড়ি মাছ পড়েছে আবার। হ্যাঁ, চিংড়ি কই? আমি এখন জাল দেখিনি, কাঁকড়ায় পাথর না দিলে চিংড়ি মাছ দেখতে পাবো না আছে কিনা। দেখে তো কামড়ি ধরে গেছে, আর হাত পালি আর রাখবে কয়টি একদম এ তুলসী মতো এই কাঁকড়াটা, তাই না বলো? তুলছে না, শক্ত কাঁকড়া দিয়েছি। তার যাওয়ার জন্য খুব চেষ্টা পাই, একটু চেষ্টা করে দেওয়া মা দেওয়া থাকবে, তা পাম্পা পাওয়া যাচ্ছে না। হাওয়াটা খুলে দিয়েছে একদম। কি ঠ্যাং ছেড়ে দিয়েছে? ঠ্যাং না, জালের থেকে বেরিয়ে গেছে। ব্যাগ পাতো সব করে ব্যাগ পাতো। না, আমাদের ব্যাগটা নিয়ে আসি। এটা কিন্তু বড় কাঁকড়া। এর কি হবে, শীতকাল না এখন? না, আর একটা আছে তো। এ ওটা দেখো পাখিটা ঢুকে যাচ্ছে। বেরিয়ে চলে গেছে ওরা। কামড় দেবে না তো? না না, তুমি চেপে ধরো। শক্ত কাঁকড়া, কি বড় কাঁকড়া কিন্তু। হ্যাঁ, জালে এত বড় একটা কাঁকড়া পড়েছে বাবা। মাঝখানে থেকে টানা দিলাম দুটো জাল একসাথে, তো কষ্ট করে কিন্তু ফল পেয়েছি। এক টানায় দুটো কাঁকড়া পেয়েছি, খুবই ভালো লাগছে। নাও, কাঁকড়াগুলো কিন্তু অনেক বড় বড়। আর টানা দিতে হবে না? আর টানা দেবো না, আমার খুবই কষ্ট হচ্ছে। মাঝখানে থেকে টানা দেবো না, আর জালেরও মারবো না, সোজা কাঁকড়া ধরবো, কাঁকড়ার চেষ্টা করবো। ব্যাগটা ধরো, জালটা ঢুকিয়ে দিই। এত পরিমাণে বাড়ি যাবো। তো জালটা ধুয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি।
তো অনেক কষ্ট হয়েছে, মাঝখানে দাঁড়িয়ে দুটো জাল একসাথে গলা জলে টানা দিতে খুবই কষ্ট হচ্ছে। জাল খেপ মারার পরে খাত কুপিয়ে কাঁকড়া ধরবো, কিন্তু সেটা আর ধরবো না। আর বাড়ি বাচ্চা কাচ্চা আছে, ওদেরও তো দেখতে হবে, তো সেই জন্য বাড়ি চলে যাব। তো জেঠিমা চলো বাড়ি যাই। হ্যাঁ চলো তো, এই দিক থেকে উঠে যাই। বড় ধরতে পেরেছো? এই তো বড় কাঁকড়া। তো যেতে যেতে একটা কাঁকড়া দেখতে পেলাম, তো দেখেই কিন্তু আমি লোভ সামলাতে পারিনি, সেই কারণে ছুটে এসে খাদের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে টেনে বের করে নিয়েছি। কাঁকড়া বড়। বাড়িতে রান্না করতে ঠান্ডা লেগে যায়, ওই যে দেখো পয়সা লেগে দেখো। মারা যাবে না, এখানে শুলো ভর্তি না, মায়ের কচুরি শুলো আছে। মাছ লেগে মাছ দেখো নিতা কাঁকড়া কেটেছে, দেখো কাঁকড়া কেটেছে। ও বাবা তুমি একদিন আসবো না পড়াতে। এই একটা খাট আছে, এই একটা খাট আছে, খাটটা নাকি নন্দিতা? আরে দেখো না আছে তো কোদাল তোলা সব আছে, দেখো কাঠটা রুমকি মাটি তুলে না রুমকি মাটি তুলেছি। কাঠটা বলতো কাঠ না একটা দেখি না, নেও। কোনটা কাটবো দেখো। দেখো না মেলা খাট। বাড়ি যাওয়ার মুখে একটা খাত কেটে যাই, হ্যাঁ জেঠিমা বলছে যখন। হ্যাঁ এর মধ্যে অবশ্যই আছে কাঁকড়া। কোদাল বের করো। তোমার শিক আছে? হ্যাঁ ঠিক আছে নন্দিতা, এর চেষ্টা করে দেখো। চেষ্টা করবো। হ্যাঁ দেখো কাছে ওই শিক তুলে দেখো। ঠিক কাঁকড়া আছে তো? আছে সে করে বাড়তে সিগারেট দে। তবু আরো খুঁড়তে পারি না, কত দূর যাচ্ছে রে হাত। তুমি কিছুটা খুঁড়ে নাও, তারপরে আমি খুঁড়বো। আচ্ছা ঠিক আছে। কারণ একা হাত খোঁড়া তো সম্ভব না, প্রচুর কষ্ট হয় খাট খুঁড়তে, তো দুজন মিলেই খাটটা খুঁড়তে হবে। জেঠিমা কিছুটা খাট খুঁড়ে নেবে হাফ, আমি তারপরে আমি খাট খুঁড়বো। পাশে নাও নন্দিতা, জল উঠছে খুব বড়। জোয়ারের জল উঠছে। না এই জন্য আজকে দেই। বন্ধুরা গেলাম একটা কপ, খানিকটা একটু ভিঙেলাম। খাটটা তো বড় আছে না? না না আছে খাট। দেখে মাথা ব্যথা করছে নাকি? না এই দেখো জল ভর্তি খাতে, জল ভর্তি খাদে। এই তো খাও। আরো কুপাতে হবে। আর কবে দেবে? হ্যাঁ দেখি সব থেকে হাতে কুপি দেই। এই দেখো কাঁকড়া ঠ্যাং ঠ্যাং দেখা গেছে। ঠ্যাং দেখা গেছে না? হ্যাঁ এই দেখো এই দেখো এই দেখো হাত দিও না। এই দেখো কাঁকড়ার, এই তো কাঁকড়া। আছে ওই তো। বন্ধুরা দেখো শব্দ হচ্ছে কাঁকড়া। কান্দ এই তো কাঁকড়া জলে এমনি জোর পায় ভালো। তো মেয়ে কাঁকড়া আছে, বড় সাইজের কাঁকড়া, কিন্তু মাঝামাঝি সাইজের কাঁকড়া। তো বন্ধুরা খুবই কষ্ট হচ্ছে, দুজন মিলে খাত খুললাম, দেখো কতটা মাটি কুপিয়েছি। কুপাতে গিয়ে ঠ্যাংটা ভেঙে গিয়েছে, আর দুটো চারটে নকুল ভেঙে গিয়েছে। তো যাই হোক কাঁকড়াটা তো পেয়েছি, হ্যাঁ এটাই সব থেকে বড় কথা। জায়গা জায়গা চলো আর দেরি করবো না, ঠান্ডা লেগে যাচ্ছে। বন্ধুরা নদীতে কিন্তু আমাদের গরম লাগছে, কিন্তু রাস্তায় যখন আমরা উঠবো তখন কিন্তু আমাদের ঠান্ডা লাগবে। আর ওই সময় থাকবো না, বাড়িতে বাচ্চা আছে, নন্দিতারও মেয়ে আছে, সব মিলিয়ে আমরা আর থাকতে পারছি না, চলে যাচ্ছি। ভেবেছিলাম মেন কথা কি বলতো, ঠান্ডা লেগে যাচ্ছে বেশি সময় থাকলে, এটাই হচ্ছে প্রবলেম। গরমের দিন হলে তাও কিছুক্ষণ থাকা যায়, হ্যাঁ ভিজে থাকা যায়, সেগুলো। কিন্তু ঠান্ডা পড়ে গেছে না, নদীর জল গরম বটে কিন্তু ডাঙায় উঠলে তো ঠান্ডা। তো বন্ধুরা আজকে
মাছ কাঁকড়া বা জাল টানা দেওয়া আজকে পর্বটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দেবে। তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নতুন আরেক পর্বে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।